আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে রাজশাহী বোর্ড থেকে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিলে, তোমরা বাংলা এমসিকিউ গুলো আজ মিলিয়ে নিতে পারো। এই এমসিকিউ গুলো নির্ভুলভাবে সমাধান করা হয়েছে। যেমন 1 নম্বর দেখো, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এখানে মাঠ বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতি বোঝানো হয়েছে। নিমগাছ গল্পে নিমগাছ প্রতীকের সূত্রে লেখক মূলত কি দেখিয়েছেন? নারীর আত্মত্যাগ দেখিয়েছেন। এভাবে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সমাধান করা হয়েছে, একদম নির্ভুলভাবে। তোমরা এগুলো মিলিয়ে নিও। এরপর 12 নম্বর থেকে এখানে দেখো, 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পাড়ার রনি ও রাজু যুদ্ধে জড়িয়ে পড়ে। রনি ও রাজুর সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রদ্বয় আলী ও মিঠু। সাফা ও মারোয়া পাহাড় কোথায় অবস্থিত? কাবার নিকটে। জীবন সঙ্গীত কি ধরনের কবিতা? তোমরা একদম ডান পাশ বাম পাশ একসাথে দেখে নিতে পারো। তোমাদের বিভিন্ন সেটের এমসিকিউ তোমরা পেয়েছিলে। সেট না দেখে জাস্ট তোমাদের প্রশ্নগুলোর উত্তর এখানে দেখে দেখে তোমরা মিলিয়ে নিও, কারণ বিভিন্ন সেট অনুযায়ী সমাধান করা সম্ভব হয় না। আর তোমরা তো জানোই বিভিন্ন সেটের প্রশ্ন একই থাকে, জাস্ট একটু ওলট পালট থাকে। আশা করি তোমরা এগুলো দেখে নিলে কিভাবে এগুলো সমাধান হবে। শিক্ষার্থীরা এখানে দেখো 28 থেকে 30 নম্বর পর্যন্ত আছে। ঝড়ের রাত্রে, বৈশাখী দিনে, বর্ষার দুর্দিনে, অভিযাত্রিক নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে, উক্ত চেতনার প্রকাশ ঘটেছে যে চরণে, একলা গায় একলা ধাই, সংখ্যা নাই সমান যায়, উপল ঘাই সেই ঝিলিক। এখানে 1 ও 2 উত্তর হবে। তারপর 29 নম্বর, বামন হিসাবে বাস করার প্রস্তাবে হরিহর তখনই রাজি হলেন না কেন? প্রস্তাবকারীর সদৃগ বলে। 30 নম্বর, নিরঞ্জন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিষ্কার করা। শিক্ষার্থীরা, উত্তরগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পরীক্ষার উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়।